হায়দ্রাবাদ এফসি গোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে 1-1 ড্র করেছে এবং সেই ড্রয়ে হায়দ্রাবাদের ড্রয়ে কিন্তু লাভ পেয়ে গেছে মোহনবাগান। এই মুহূর্তে আইএসএল এর চ্যাম্পিয়নশিপের দৌড়ে 3টি ক্লাব আছে, তার মধ্যে মোহনবাগান টপে আছে 14 ম্যাচে 32 পয়েন্ট, সেকেন্ডে ব্যাঙ্গালোর 14 ম্যাচে 27 পয়েন্ট, মোহনবাগানের থেকে 5 পয়েন্ট পিছনে, এবং 3 নম্বরে ছিল এফসি গোয়া। এবং এফসি গোয়া তারা আজকে যে ড্র করেছে, এফসি গোয়ার পয়েন্ট হয়েছে 14 ম্যাচে 26। অর্থাৎ এই মুহূর্তে এফসি গোয়া কিন্তু খুবই বড় থ্রেট ছিল মোহনবাগানের লিগ চ্যাম্পিয়ন দৌড় থেকে। এবং আজকের কেউ আশাও হয়তো করেনি যে এফসি গোয়া হায়দ্রাবাদের বিরুদ্ধে 1-1 ড্র করবে। অনেস্টলি আমাকে জিজ্ঞেস করলে, যখন কোরিয়া যখন সাবস্টিটিউট হয়ে গেছিল ফার্স্ট হাফের শেষে, মানে সেকেন্ড হাফে যখন সাবস্টিটিউট ছিল কোরিয়া, তখনই আমার 30% আশা শেষ হয়ে গেছিলো যে ম্যাচটা ড্র হতে পারে। তারপরে যখন অ্যালেক্স সাজি 71 মিনিটে রেড কার্ড খেয়ে যায়, তারপরে তো আমি পুরোপুরি মানে আশা ছেড়ে দিয়েছিলাম এবং বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম যে ভাই ম্যাচের রেজাল্ট কি হবে আর। কিন্তু আমি যখন ম্যাচের রেজাল্ট খুলে দেখি, তখন দেখি যে 1-1 ড্র করে দিয়েছে অ্যালেন পলেস্টা। এবং তারপরে আমি সঙ্গে সঙ্গে বাইক ঘুরিয়ে আমি ঘরে এসে, মানে জিও সিনেমার একটা জিনিস খুবই ভালো, খেলা শেষ হওয়ার 15 মিনিট পরে হাইলাইট দিয়ে দেয়। তো আমি শেষ মানে অ্যালেক্স সাজি রেড কার্ড খাওয়ার পর দিয়ে আমি চলে গেছিলাম শেষ 30 মিনিটের হাইলাইটটা, এবং অ্যালেন পলিশটা যে গোলটা মেরেছে ভাই, ওয়ার্ল্ড ক্লাস গোল। বুকে বল নামিয়ে সন্দেশ জিঙ্গানের 2 পায়ের মাঝখান থেকে একদম সুন্দর সেকেন্ড পোস্টে বলটা রেখেছে, আউটস্ট্যান্ডিং গোল। অর্থাৎ 92 মিনিটে অ্যালেন পলিস্টার গোলে 1-1 ড্র করেছে হায়দ্রাবাদ। এবং সত্যি কথা বলছি, হায়দ্রাবাদের এই ড্রতে মোহনবাগান বিশাল 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 লাভ পেয়েছে। কারণ আমি বলবো যে হায়দ্রাবাদ তারা কিন্তু লিগ চ্যাম্পিয়নের টপ কন্টেন্ডারের রেসে কিন্তু ছিল। তো আজকে ড্র করায় কিন্তু মোহনবাগান, ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদ তিনজনেই 14 ম্যাচ খেলেছে। তবে মোহনবাগান ব্যাঙ্গালোরের থেকে 5 পয়েন্ট এবং হায়দ্রাবাদের থেকে 6 পয়েন্ট এগিয়ে আছে। অর্থাৎ বলতেই পারি যে মোহনবাগান কিন্তু একটা খুবই ভালো সিকিউর পজিশনে চলে গেল। এবং আমি একটুখানি মানে এটা তো বলবোই যে আজকের এই ড্রটা মোহনবাগানের কিন্তু অনেকটা বুস্ট আপ করবে যে ভাই ঠিক আছে, আমরা আরও ভালো পজিশনে আছি লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। এবং আজকের ড্রটা হয়ে গেছে, এটা আবার কেউ না বলে বসে যে এই ড্রটাও মোহনবাগানের চক্রান্তেই ড্রটা হয়েছে। কারণ যেইভাবে এখন সোশ্যাল মিডিয়া চলছে, যা হচ্ছে মোহনবাগান নামে পড়ছে, তাই এটাও না চলে যায় যে মোহনবাগান চক্রান্ত করে ড্রটা করিয়েছিল। তো আমি এটা জাস্ট যোগ করলাম। তো খুবই খুশি আজকের অ্যাজ আ কলকাতা ফুটবল ফ্যান। আমি চাইবো যে অবশ্যই কলকাতার দলরা ভালো করুক। তো মোহনবাগানের জন্য কিন্তু খুবই পজিটিভ নিউজ যে আজকে 1-1 ড্র হয়েছে। অর্থাৎ সাদিকও প্রথম গোলটা করে 1-0 গোলে এগিয়ে দিয়েছিল। তারপরে শেষ মুহূর্তে অ্যালেন পলিস্টার তিনি কিন্তু গোল করে 1-1 ড্র করায় 1 পয়েন্ট পায় হায়দ্রাবাদ। অর্থাৎ হায়দ্রাবাদ 26 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। অর্থাৎ এটা কিন্তু পজিটিভ নিউজ। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে একটা নতুন কথা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।